ভালোবাসা কি সত্যিই সবাই বোঝে? একটা প্রাণী যে কথা বলতে পারে না, কিন্তু তার চোখে থাকে হাজারো ভাষা। তবুও দেখো, তাকে নিয়ে সমাজে এত তর্ক, এত প্রশ্ন। কেউ তাকে ঘেন্না করে, আবার কেউ তাকে ভালোবাসে প্রাণের চেয়েও বেশি। আবার এই ভালোবাসাকে কেউ কেউ বলে ওঠে ন্যাকামো, আদিক্ষেতা। আজ এই নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। ভালোবাসা কি বিচারযোগ্য, নাকি যারা সত্যিই ভালোবাসে তারাই একমাত্র বোঝে ভালোবাসার প্রকৃত অর্থ? কুকুর। কুকুর এক প্রাণ, যার ভালোবাসা নিঃস্বার্থ, আর যার ভরসা নিঃশব্দ অথচ গভীর। তবুও সমাজ আজ বিভক্ত। কেউ কুকুর দেখলেই বলে, ইস কুকুর তোমরা কি করে পোষো গো, আমার তো একদমই পছন্দ না। এরকম অনেকেই আছে যাদের বাই চান্স তাদের গায়ে একটু টাচ লেগে গেল, তারা সাথে সাথে বলে ওঠে, ইস গা শিরশির করে উঠলো। এইসব জানোয়ারদের কি ঘরে পোষে নাকি, এদেরকে বাইরেই মানায়। হ্যাঁ, আমরা মানি অনেকের কুকুরের লোমে অ্যালার্জি হয়, কারো ঘরে ছোট বাচ্চা বা অসুস্থ কেউ থাকলে, সদস্য থাকলে কুকুরের গন্ধ বা কুকুরের আচরণ তাদের অসহ্য লাগতে পারে। এটা বাস্তব, এটা যুক্তিসঙ্গত, আমি মানছি। কিন্তু তাই বলে ঘেন্না, তাই বলে যারা কুকুরকে ভালোবাসে তারা ন্যাকামো করছে, এটা বলা কি ঠিক? আজকাল অনেক ডাক্তার, গবেষকরাও বলেন যারা কুকুর পোষে তাদের মানসিক চাপ কম হয়ে যায়। কুকুরের সংস্পর্শে থাকা হার্টের পেশেন্টদের মধ্যে সুস্থতা ফিরে আসার হার অনেক বেশি থাকে, কারণ কুকুরের ভালোবাসা আর সঙ্গ একটা অসুস্থ মানুষকে ভেতর থেকে সুস্থ করে দিতে পারে, যেটা কোনো কোনো সময় ওষুধেও সম্ভব হয়ে ওঠে না। আবার এরকম অনেকেই আছে যে তাদের কুকুরকে তারা সন্তানের মতো ভালোবাসে। তারা তাদের খাইয়ে দেয়, সাজিয়ে দেয়, গায়ে জড়িয়ে ধরে ঘুমোয়। তাদের কুকুরের লোমেও কোনো প্রবলেম হয় না। তাদের বাড়িতে, সারা বাড়িতে লোম পড়ে আছে, লোম উঠছে, তাদের ঘেন্নাও লাগে না, কারণ তারা ইউজ টু হয়ে যায়, কারণ তারা তাদেরকে সত্যিই ভীষণ ভালোবাসে এবং এই ভালোবাসার জন্যই এই লোম টোম তাদের কাছে কোনো ম্যাটার করে না। আর তাই তাদের কাছে জীবনের সবচেয়ে বড় অংশ হয়ে ওঠে এই চার পেয়ে হেঁটে বেড়ানো নিঃশব্দ বন্ধুটি। আর তখনই পাশের থেকে কেউ বলে বসবে, আদিক্ষেতা, সন্তান নেই তো তাই ন্যাকামো করে, এগুলোকে নিয়ে আদিক্ষেতা করে। আমার সন্তান আছে এবং আমার মতো আরও অনেকেরই যাদের সন্তান আছে তারাও ওদেরকে নিয়ে এরকম আদিক্ষেতা করতে ভালোবাসে। কিন্তু ভেবে দেখবেন, যারা এগুলো বলেন তারা কি জানেন একটা কুকুর রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলেও সম্পর্ক থেকে কখনোই ছিঁড়ে যায় না, সে ফিরেই আসে, শুধু একটা ডাকের অপেক্ষা। আর তখন তার চোখে একটাই প্রশ্ন থাকে, তুমি কি এখনো আমায় ভালোবাসো? ভালোবাসা যদি ভাষা খোঁজে, তবে কুকুর তার নিঃশব্দ প্রতিচ্ছবি। ঘেন্না করতে চাইলে করো, কিন্তু যারা ভালোবাসে তাদের ন্যাকামো না বলে একবার কি ভাবো, ভালোবাসা যদি পাপ হয় তবে ওরা প্রতিটা পাপের একজোড়া ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকে অপেক্ষায়, শুধু তোমার একটুখানি স্পর্শ পাওয়ার জন্য। একটা কুকুর কখনো মুখ ফিরিয়ে নেয় না, কিন্তু মানুষ